এবার বেরিয়ে পড়ছি। এখানে আপনারা কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যে সরকারি বাসগুলো যাচ্ছে তার খরচা কিন্তু খুব কম। এগুলো হচ্ছে সব গাড়ি। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। এটাই হচ্ছে পল্টন বাজার। এই পল্টন বাজার থেকেই আপনারা যাবতীয় গাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা এখন যাত্রা শুরু করব। ডিভাইডারটার ওই পাশটা হচ্ছে मेघालय, ये पार्टটা হচ্ছে আসাম। यहाँ पर टूरिस्ट कौन से टाइम में सबसे ज्यादा आता है? ডান দিকে ঢুকে যাব। ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি শিলং এর দিকে। আর আপনারা যদি এই রাস্তাটি ধরে নেন, এই যে রাস্তা, তাহলে আপনারা কাজিরাঙ্গা ফরেস্টের দিকে চলে যেতে পারবেন। তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা। রাস্তায় কিন্তু খুব বেশি ট্রাফিক নেই। আপনারা দেখলেন রাস্তা, তবু দেখো অবস্থা, পুরো সামনেটা ভেঙে গেছে। তো এর আগের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে হাওড়া থেকে গুয়াহাটি যে সরাইঘাট লোকালে করে আমরা এসেছিলাম, সেটি আমি এর আগের ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওতে থাকবে যে আমরা গুয়াহাটি থেকে শিলং যাচ্ছি, সেটা কিভাবে যাচ্ছি সেই ফুল জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জার্নিটা আমি এখান থেকে শুরু করছি। এখন আমাদের সরাইঘাট লোকাল ঢুকেছে 1 নম্বর প্ল্যাটফর্ম। সেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন যাচ্ছি 7 নম্বর প্ল্যাটফর্ম। কারণ 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পল্টন বাজারটা কাছে পড়বে। আর সেই পল্টন বাজার থেকেই আমাদেরকে গাড়ি বুক করতে হবে শিলং এর উদ্দেশ্যে। আমরা এখন ওভারব্রিজের উপরে আছি। এটা হলো প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছিল। আমরা এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে চলে আসছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কারণ 7 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু পল্টন বাজারটা কাছে পড়বে। ফলে আপনাদের ট্রেন যেখানেই ঢোকাক, আপনারা এই 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি পুরো রাস্তাটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি কিভাবে আপনারা পল্টন বাজারের কাছে যাবেন। কারণ পল্টন বাজার থেকেই কিন্তু আপনাদের গাড়ি বুক করতে হবে। ফলে যে কোনো প্ল্যাটফর্মে নামালেও আপনারা চলে আসবেন এই 7 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা পল্টন বাজারটা কাছে পাবেন। এবার বেরিয়ে পড়ছি। এখানে আপনারা কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন। না, বুক করা আছে। এটা হলো বাস। মানে এখান থেকে যদি চান আপনারা বাসে করেও চলে যেতে পারেন। বাসের ভাড়া কেমন পড়ে যায়? মেঘালয় শিলং পিছনের গুলো। এখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে আপনারা বাস বুক করে নিতে পারবেন। আর যদি শেয়ার গাড়িতে যান, শেয়ার গাড়ি বলতে শেয়ার সুমো বা আদার যদি ম্যাজিক ফ্যাজিক করে যান, সেক্ষেত্রে আপনার পার হেড ভাড়া পড়বে 500 টাকা করে। প্রচুর বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে বাস নিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যে সরকারি বাসগুলো যাচ্ছে তার খরচা কিন্তু খুব কম। এখান থেকে টিকিট কেটে সেই সরকারি বাসে আপনারা উঠে যেতে পারবেন। তার ভাড়া আপনাদের খুব কম পড়বে। এটা হলো পল্টন বাজার। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব গাড়ি। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। প্রচুর গাড়ি আছে, এখান থেকে আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। আমাদের গাড়িও এখানে আছে, আমরা সেই গাড়ির কাছেই যাচ্ছি। এখান থেকে পরপর প্রচুর গাড়ি আছে, এগুলো আপনারা বুক করে নিতে পারবেন। এটা হলো আমাদের গাড়ি, এটা আমাদের বুক করা আছে। আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, অবশ্যই এই গাড়িও আপনারা বুক করে নিতে পারবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে পল্টন বাজার। এই পল্টন বাজার থেকেই আপনারা যাবতীয় গাড়ি পেয়ে যাবেন। যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যদি বাসে যেতে চান বাসও পেয়ে যাবেন, আর যদি কার বুক করে যেতে চান তাহলে কারও পেয়ে যাবেন। যদি বাসে করে যেতে চান তাহলে কিন্তু পার হেড খরচা আপনাদের অনেক কম পড়বে। আর যদি শেয়ার গাড়িতে যান সেক্ষেত্রে সুমো বা আদার ম্যাজিক যে গাড়িগুলো আছে সেগুলো করেও আপনারা যেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে একটাই, সেই শেয়ার গাড়ি যতক্ষণ ভর্তি না হবে ততক্ষণ কিন্তু আপনাদের ওখানে বসে থাকতে হবে। সেটা আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টাও হতে পারে। আর যদি চান, মানে আপনারা যদি বেশি লোক থাকেন, যেমন আমরা 4 জন আছি, আমরা কার বুক করে নিয়েছি। কার বুক করে নিয়ে একদম চলে যাব শিলংয়ে। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে 2000 টাকা। আমরা একদম হোটেলের সামনে গিয়ে নামবো। সেইভাবে আগে থেকে আমি গাড়ি বুক করে নিয়েছিলাম। আমি গাড়ির নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা চাইলে সেই গাড়িও বুক করে নিতে পারেন। এই যেটা দেখছেন এই পুরোটাই হচ্ছে পল্টন বাজার। আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া সেরেও বেরিয়ে পড়তে পারেন। এখানে প্রচুর গাড়ি আছে, প্রচুর শেয়ার ট্যাক্সি আছে। এখানে যেগুলো দেখছেন এগুলো হলো শেয়ার কার। এই শেয়ার কারগুলো আপনারা বুক করে নিতে পারেন। আমাদের গাড়ি হচ্ছে সামনে, ওটা
ওটা আমরা বুক করে নিয়েছি। এবার আমরা ওটা থেকে বেরিয়ে পড়বো। আগে থেকে গাড়ি যদি আপনারা বুক করে রাখেন তাহলে সুবিধা হচ্ছে এখানে এসে আপনাদের সময় নষ্ট হবে না, এখান থেকে সরাসরি বেরিয়ে পড়তে পারবেন। এবং আপনাদের স্টপও দেখিয়ে দিলাম, যদি সরকারি বাসে যেতে চান ওখান থেকে টিকিট কেটেও কিন্তু সরকারি বাসে উঠে পড়তে পারেন। তো চলুন এবার আমরা গাড়িতে উঠে যাই। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা এখন যাত্রা শুরু করব। সবাই বসে পড়েছে। রাস্তার লুকটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন ওভার ব্রিজের উপরে উঠছি, দুদিকটা দেখুন সুন্দর করে কালার করা আছে। এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু খুবই সুন্দর। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যাত্রা শুরু করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে যাত্রা শুরু করে এখন আছি আসাম রাজ্যে, এরপর আমরা যাব মেঘালয় রাজ্যে। এখন গাড়িতে বসে আমাদের টুকটাক খাওয়া দাওয়া চলছে সবার। এখানে যে ডিভাইডারটা দেখছেন, ডিভাইডারটার ওই পাশটা হচ্ছে মেঘালয়, এই পাশটা হচ্ছে আসাম। অর্থাৎ গাড়িগুলো যে ফিরে আসছে সেই গাড়িগুলো কিন্তু মেঘালয়ের রাস্তা দিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি আসামের রাস্তা দিয়ে। অসাধারণ সুন্দর, মানে ভৌগোলিক ম্যাপটার কিভাবে পড়েছে সেটা দেখুন। জাস্ট ডিভাইডারের এক সাইড পড়ে যাচ্ছে মেঘালয় আর এক সাইড আসাম। অসাধারণ। श्रीलंका मेघालय पुलिस स्टेशन ये पुलिस स्टेशन है, श्रीलंका पुलिस स्टेशन, খানাপাড়া পুলিশ স্টেশন। মানে যে পুলিশ স্টেশনটা দেখলেন সেটা হচ্ছে মেঘালয়ের। মানে রাস্তার ওদিকে যদি কিছু হয় তাহলে সেটাও ওই পুলিশের আন্ডারে পড়ে যাবে, আবার যদি রাস্তার এদিকে কিছু হয় তাহলে এই পুলিশের আন্ডারে পড়ে যাবে, আর যদি মাঝখানে কিছু হয় তাহলে সে বিপদে পড়ে যাবে। মানে এখানকার ভৌগোলিক অবস্থানটা আপনারা বুঝতে পারছেন যে রাস্তার এক সাইডটা পড়ে যাচ্ছে মেঘালয়, এক সাইডটা পড়ে যাচ্ছে আসাম, এবং ওদিকে যদি কিছু অসুবিধা হয় অর্থাৎ ওই রাস্তায় তাহলে আপনাকে রিপোর্ট করতে হবে মেঘালয় পুলিশকে, আর রাস্তার এদিকটায় কিছু অসুবিধা হলে সেটা রিপোর্ট করতে হবে আসাম পুলিশকে। এভাবেই কিন্তু আপনাদের এখানে মেনটেন করতে হবে। এবার আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, আর যত উপরের দিকে উঠছি ক্লাইমেট কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ হালকা হালকা যে গরম ভাবটা আমাদের ट्रेन থেকে নেমে লাগছিল সেটা কিন্তু এখন আর লাগছে না। যে यहाँ पर टूरिस्ट कौन से टाइम में सबसे ज्यादा आता है? अभी शुरू है सर टूरिस्ट का। अभी तो सीजन है क्योंकि अभी स्कूल का सीजन शुरू अभी टूरिस्ट शुरू है ना। जुलाई अगस्त पूरा अभी दुर्गा पूजा तक पूरे रहेंगे। अच्छा, अभी से दुर्गा पूजा तक हाँ, पूरे टूरिस्ट रहेंगे। पूरे टूरिस्ट रहेंगे। जून जुलाई जो रेनी सीजन होता है ना, हाँ, उसमें तो ज्यादा और ज्यादा आ जाते हैं टूरिस्ट। और ज्यादा आ जाता है। हाँ जी, क्यों फॉल्स वगैरह में पूरा पानी वगैरह देखने को मिलता है ना। हाँ यस। और उस साइड बाहर साइड तो बहुत गर्मी होती है, হুম, इस टाइम सीजन पे मौसम पूरा ठंडा रहता है। আচ্ছা। মানে আমরা যে বর্ষাকালে ভয় পাই পাহাড় নিয়ে তেমন নয়, মানুষ সেই সময় আরো বেশি আসেন। অর্থাৎ দাদার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এখন থেকে সিজন চলবে দুর্গাপুজো পর্যন্ত, এবং আমরা যেটা বর্ষাকালে পাহাড়ে আসতে ভয় পাই এখানে কিন্তু মানুষ বর্ষাকালে বেশি আসেন, কারণ মেঘালয় রাজ্যে প্রচুর ফলস আছে এবং সেই ফলসগুলোতে ওয়াটারফলসগুলোতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে, এবং আপনারা জানেন যে ওয়াটারফলসের সৌন্দর্য তখনই দেখা যায় যখন ওয়াটারফলসে প্রচুর পরিমাণে জল থাকে। সেই কারণে বর্ষাকালে কিন্তু মানুষ এখানে প্রচুর পরিমাণে আসেন। ফলে যদি আপনি চান আপনি কিন্তু বর্ষাকালেও এখানে আসার প্ল্যান করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ওভারব্রিজটা দেখছেন, এবার এখান থেকে আমরা सीधा काजीरंगा चले जाए खतरा श्रीलंका तो। अरे তুই কি করছিস? हाँ, এবার এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাব, ডান দিকে আমরা ঢুকে যাচ্ছি শিলং এর দিকে। আর আপনারা যদি এই রাস্তাটি ধরে নেন, এই যে রাস্তা, তাহলে আপনারা কাজিরাঙ্গা ফরেস্টের দিকে চলে যেতে পারবেন। এটা হলো কাজিরাঙ্গা ফরেস্টের দিকে যাওয়ার রাস্তা, আর আমরা এখন চলে যাচ্ছি শিলং। এই যে ওভারব্রিজটা দেখছেন এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে। বলে আপনারা কাজিরাঙ্গা ফরেস্টের দিকে যেতে চাইলে সোজা রাস্তাটা ধরে নিতে হতো, তাহলে ওটা দিয়ে সোজা ফরেস্টে আপনারা পৌঁছে যাবেন। আর আমরা এখন ঢুকে গেছি শিলং এর রাস্তায়, অর্থাৎ এবার আমরা চলে যাচ্ছি শিলং। ये प्रॉपर शिलोंग मेघालय से होगी। মেঘালয় শুরু হয়ে গেছে, মানে মেঘালয় রাজ্যে আমরা ঢুকে পড়েছি। এদিকে রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, ছোট ছোট পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন, আর তার পাশ দিয়ে হচ্ছে রাস্তা। মানে আমরা উপরের দিকে উঠছি, আর যত উপরের দিকে উঠছি তত কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। মানে যে গরমটা আমাদের লাগছিল গুয়াহাটি নেবে, সেই গরমটা কিন্তু এখন আর ফিল করা যাচ্ছে না। नेचुरल हवा है कि একদম थोड़ा थोड़ा अंदर का मौसम गर्म होने से ठीक बोलता है। খুব সুন্দর রাস্তাগুলো দেখুন, রাস্তার বিউটি কিন্তু অসাধারণ সুন্দর।
সামনেও আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, সাইডেও পাহাড় আছে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চারিদিকটা পুরো সবুজ, মানে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকটাই কিন্তু পুরো সবুজ। আর তার মাঝখান দিয়ে কালো একফালি রাস্তা। রাস্তার কন্ডিশনও কিন্তু খুবই সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখুন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা, রাস্তায় কিন্তু খুব বেশি ট্রাফিক নেই, আপনারা দেখলেন রাস্তা, তবু দেখো অবস্থা পুরো সামনেটা ভেঙে গেছে, পুরো অবস্থা দেখুন। আমি বলেছিলাম রাস্তার কন্ডিশন খুব ভালো, হয়তো সেখান থেকে স্পিড মেনটেন করতে পারেনি, দুটো একদম মুখোমুখি চলে আসছে। রাস্তার কন্ডিশন খুব ভালো এবং রাস্তায় যে খুব গাড়ির প্রেশার আছে তা কিন্তু নয়, তবুও কিন্তু যখন ড্রাইভ করবেন যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন খুবই সাবধানে। গাড়িটার অবস্থা দেখলেন, পুরো সামনেটা দুটো গাড়ির পুরো সামনে ওর অবস্থা খুবই খারাপ, মানুষ নেই, তাদেরকে অবস্থা আমি বলতে পারবো না, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে কিন্তু খুব হেভি ট্রাফিক তা কিন্তু নয়, রাস্তার কন্ডিশন খুবই ভালো, সেই জন্য হয়তো জিনিসটা হয়েছে, কারণ ওনারা স্পিড মেনটেন করতে পারেননি, দুটো মুখোমুখি চলে আসছেন। ফলে যদি আপনারা পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে অবশ্যই সাবধানে ড্রাইভ করবেন। আর যখন যদি শেয়ার গাড়িতে যান বা আদার পার্সোনাল হায়ার করে যান সেক্ষেত্রে তাকে বলবেন সাবধানে। তাড়াহুড়ো করার কোনো দরকারই নেই, কারণ আপনারা গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লেগে যায় একদম ঠিকঠাক পৌঁছালে। এর জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, খুব সহজেই কিন্তু আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। তো আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে রাস্তায় কোনো ভালো রেস্টুরেন্ট পেলে একটু দাঁড়ানোর জন্য, তাহলে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নেবো, কারণ গাড়িতে আমরা হালকা ফুলকা খেয়ে নিয়েছিলাম, ট্রেনে আপনারা দেখিয়েছিলেন এর আগের ভিডিওতে। এবার একটুখানি ভারী খাবার খেয়ে তারপর আমরা যাত্রা শুরু করবো, কারণ এই যাত্রাটা লেগে যাবে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। দাদা বলছেন তো 3 থেকে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এখন বাজে 11:30। তো চলুন এবার কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাকি জার্নিটা করব। তো ওটা আমাদের গাড়ি, ওখানে গাড়িটাকে রাখা হয়েছে, আর আমরা রাস্তার এফুটে চলে এসেছি একটা পাঞ্জাবি ধাবায়। এটা হলো ধাবা, ধাবাটি কিন্তু খুবই সুন্দর, এর সঙ্গেই এখানে টয়লেট করার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে পুরো ধাবাটা। আমরা এখানে চলে এসেছি, ওদিকে আছে টেবিল, যদি টেবিল চেয়ারে বসতে চান তারও ব্যবস্থা এখানে করা আছে। আর এখানে আছে সেই পাঞ্জাবি স্টাইলের খাটিয়া। তো আমাদের আরোহী অলংকার খাটিয়াটাই চুজ করেছি, যেহেতু ওদের কাছে এটা ফার্স্ট টাইম, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, সেই জন্য ওরা খাটিয়াটা চুজ করেছে। ওটা হলো কাউন্টার, ওখানে আপনাদেরকে অর্ডারটা দিতে হবে, দিয়ে এখানে বসে আপনারা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবেন। আমাদের খাবার চলে এসছে, চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের অর্ডার আছে কড়াই চিকেন আর হাতের রুটি। আমরা 5টা হাতের রুটি নিয়েছি আর কড়াই চিকেন নিয়েছি, এবং এবার খাওয়া দাওয়া সেরে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আবার আমরা জার্নি শুরু করে নিয়েছি। ফলে আপনারা যখন যাবেন অবশ্যই মাঝপথে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবেন। আর যদি আপনারা চান আপনারা কিন্তু গুয়াহাটি থেকে খাওয়া দাওয়া করে তারপরেও গাড়িতে উঠতে পারেন, কিন্তু আমাদের যেহেতু গাড়িটা আগে থেকে বুক করা ছিল সেই জন্য আমরা ওখানে টাইম ওয়েস্ট করিনি, ওখানে ডাইরেক্ট গাড়িতে উঠে পড়েছি। এখানে এসে মাঝপথে খাওয়া দাওয়া করে এবার আবার আমরা এগিয়ে চলেছি শিলংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে ওমিয়ম লেক না, ওমিয়ম লেক এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনাদের যখন সাইট সিন করাবো, সাইট সিন আমি ওমিয়ম লেক পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, কিন্তু এখন আমি ওমিয়ম লেকের ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে ওমিয়ম লেকটাকে দেখিয়ে দেবো। এখান থেকে ওমিয়ম লেক শুরু হয়ে যাচ্ছে। সাইট সিনের ভিডিওতে ওমিয়ম লেকের পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু এখন ভিউ পয়েন্ট থেকে পুরো ওমিয়ম লেকটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। ফলে আপনারা যখন যাবেন তখন অবশ্যই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে একবার ওমিয়ম লেকটাকে দেখে নেবেন।
এখানে রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ সুন্দর, আপনারা নিশ্চয়ই দেখছেন। তো আমরা এখন চলে এসেছি ওমিয়ম লেকের ভিউ পয়েন্টে। আপনাদেরকে বলেছিলাম যে ওমিয়ম লেকের ভিউ পয়েন্ট থেকে ওমিয়ম লেকটাকে একবার দেখিয়ে দেবো যাওয়ার পথে। তো চলুন এবার ওমিয়ম লেকটাকে একবার ভিউ পয়েন্ট থেকে দেখি। সামনে যেটা দেখছেন এটা হলো পার্কিং। এখানে আপনারা গাড়ি পার্কিং করে, এটা আমাদের গাড়ি এখানে পার্কিং করা হয়েছে, পার্কিং করে আপনারা ভিউ পয়েন্ট থেকে পুরো ভিউটাকে দেখতে পাবেন। ওমিয়ম লেক অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। প্রচুর মানুষ আছে এখানে, দেখুন দারুণ সুন্দর লাগছে। পুরো ওমিয়ম লেকটাকে এখান থেকে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, পুরো মেঘে ঢেকে আছে। আর আকাশের অবস্থা দেখুন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অসাধারণ। আমি বলেছিলাম যে এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে। নিচে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন আমরা যখন সাইড সিনে যাব তখন এখানে এই যে স্পিড বোট, আপনারা স্পিড বোটও করতে পারবেন। তো ভিউ পয়েন্ট থেকে ওমিয়ম লেক আপনাদের দেখিয়ে দিলাম। এবার যখন সাইট সিন করবো তখন পুরো ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন এবার গাড়িতে উঠে যাবো, গাড়িতে উঠে সোজা চলে যাবো হোটেলে। ওমিয়ম লেক ছেড়ে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, শিলং সিটির একটা বিষয় আপনাদেরকে বলে দিই। আমাদের কলকাতায় যেমন অল্প ডিস্টেন্সের জন্য আমরা টোটো, অটো বা রিক্সা এগুলো পেয়ে যাই, শিলং সিটিতে কিন্তু এরকম কিছু নেই। এখানে ছোট ছোট ট্যাক্সি আছে কালো এবং হলুদ রঙের, সেই ট্যাক্সিগুলো করে আপনাদেরকে ছোট ডিস্টেন্স কভার করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের মিনিমাম ভাড়া পড়ে যাবে 200, অর্থাৎ ভাড়া শুরু হয় 200 থেকে। ফলে অল্প একটি ডিস্টেন্সের মধ্যে যদি আপনাদের যাতায়াত করতে হয় পায়ে হেঁটে করতে হবে, নচেত ওই লোকাল ট্যাক্সি ধরেই আপনাদেরকে করতে হবে। ফলে চেষ্টা করবেন আপনারা প্রপার সিটির উপরে থাকার, যেখান থেকে আপনারা সব ধরনের কানেক্টিভিটি পাবেন এবং সাইট সিন গুলো করতে পারবেন। একটু যদি ভিতরের দিকে থাকেন তাহলে কিন্তু আপনাদের হয় পায়ে হেঁটে আসতে হবে, নচেত ওই ট্যাক্সি করে আসতে হবে, যার ফেয়ারটা পড়ে যাবে অনেক বেশি। এটা হলো লোকাল ট্যাক্সি, এই যেগুলো দেখছেন। এখানে শর্ট ডিস্টেন্সের জন্য আপনাদেরকে এগুলোকে বুক করতে হবে। শিলং সিটির মেন কানেক্টিভিটি হচ্ছে কিন্তু পুলিশ বাজারকে ঘিরে, অর্থাৎ পুলিশ বাজার যে চত্বর, সে এরিয়াটা, সেখান থেকেই আপনারা যাবতীয় কানেক্টিভিটি গুলো পাবেন। ফলে যখন আপনারা হোটেল বুক করবেন বা আদার কিছু, সেগুলো যেন পুলিশ বাজারের নিয়ারে হয়। তাহলে পুলিশ বাজারের নিয়ারে হলে সেখান থেকে যাবতীয় কানেক্টিভিটি গুলো আপনারা পাবেন। আমাদের হোটেলটাও পুলিশ বাজারের কাছেই, আমরা এখন সেদিকে এগিয়ে যাচ্ছি এবং আমি সেখানকার পুলিশ বাজারের কাছাকাছি কিছু হোটেলের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। সেটা এই ভিডিওতে থাকবে না, পরবর্তী ভিডিওতে, অর্থাৎ হোটেল নিয়ে যে ভিডিওটি আমি করব সেই ভিডিওতে পুলিশ বাজারের নিয়ারেস্ট যে হোটেলগুলো আছে, কিছু হোটেল, আমি তার ডিটেলস এবং তার ফোন নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। অবশ্যই যখন শিলং ট্যুর প্ল্যান করবেন সেই ভিডিওটাও দেখে নেবেন, তাহলে যাবতীয় হোটেল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে এবং সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্ট কল করে বুকও করে নিতে পারেন। এবং এই ভিডিওতে আমাদের যে দাদার সঙ্গে আমরা আসছি, এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। ফলে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিয়ে আমরা যেভাবে এলাম সেভাবে আপনারা চলে আসতে পারবেন। অর্থাৎ আপনাদের গাড়ি ট্রেন থেকে নেমে আর ওয়েট করতে হবে না। দাদা যেমন আজকে আমাদের জন্য ওয়েট করছিলেন, তেমন আপনাদের জন্য ওয়েট করবেন, ডাইরেক্ট এসে গাড়িতে উঠে চলে আসতে পারবেন। এবার আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার, এবং ভিডিওতে আপনারা লেখাতেও দেখতে পাবেন সেই কন্ট্যাক্ট নাম্বার। অবশ্যই কল করে, আগে থেকে কল করে, এমন হয় না যে আপনি ট্রেনে উঠেই ওনাকে কল করলেন। যখন প্ল্যান হয়ে যাবে অন্তত 1 সপ্তাহ আগে ওনাকে কল করবেন, কল করে বুক করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে এসে আর কোনো সমস্যায় পড়তে হবে না। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9774567908। नामটা একটু বলে दिन। रवि सिंह। तो 1 सप्ताह पहले अगर उन लोग फोन करके बुक करेगा तो हो जाएगा ना? हो जाएगा सर जी। 1 सप्ताह पहले आपको इस कॉन्टैक्ट नंबर पे, जो कॉन्टैक्ट नंबर आपको दिखाई दे रहा है, আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনাকে বুক করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের আর গাড়ি থেকে নেমে ওয়েট করতে হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর এই হলো পুলিশ বাজার। এইখানে সন্ধ্যেবেলা কিন্তু একদম জমজমাট থাকে, দেখে আপনারা বুঝতে পারছেন এই জায়গাটা পুরো সন্ধ্যেবেলা জমজমাট থাকে।
সন্ধ্যেবেলা এখানে আসবো, সন্ধ্যেবেলা এখানে এসে সন্ধ্যেবেলা কি সিচুয়েশন থাকে সেটাও কিন্তু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। আজকে সন্ধ্যেবেলাতেই আসবো এখানে। এখন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার এখানে আসবো, দেন তখন আবার আপনাদেরকে এই জায়গাটা পুরোটা দেখাবো। घूम 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 इधर घूम, तुम भी घूम। মানে অনেকটা দার্জিলিং এর ম্যালের মতো। পুলিশ বাজার, এখানে দেখুন প্রচুর খাবারের স্টল আছে ये सब टूरिस्ट घूम रहे हैं सब। আর সবই হলো টুরিস্ট। ये मुड़ा पार्क। এটা মুডা পার্কিং। আচ্ছা, এই হচ্ছে পার্কিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। সামনেই হচ্ছে আমাদের হোটেল, চলুন হোটেলটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা গাড়ি থেকে এখানে নেমে পড়েছি, সামনেই হচ্ছে হোটেল, হোটেল নটরাজ। এখানে আমাদের বুকিং আছে, হোটেল নটরাজ। আমি হোটেলের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস আপনাদেরকে সঙ্গে শেয়ার করে দেবো। এটা হলো আমাদের হোটেল, এই উপরে এটা হলো আমাদের হোটেল, এটা রিসেপশন, এটা হচ্ছে আমাদের ঘর 102। আপনারা হোটেলের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস, কত কি ভাড়া পড়ছে, কি পড়ছে, কি কি জিনিস পাচ্ছি সবকিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। পরবর্তী ভিডিওগুলো থাকবে শিলংয়ের পুরো সাইট সিন এবং শিলংয়ে এসে আপনারা কোন হোটেলে থাকবেন, কিভাবে বুকিং করবেন, এর যাবতীয় ডিটেলস। ভালো থাকবেন।